বলুন আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যেতে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না। নবী আমার একজন সাহাবাকে বললেন যাও অমুক গাছ থেকে দুইটা গাছের ডাল ভেঙে নিয়ে এসো। দুইটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবী বললেন ওদের দুজনার দুই হাতে দুটো ডাল দিয়ে দাও। সাহাবারা বলে নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব? আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন। নবী আমার মুচকে মুচকে হাসার বলেন সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলা বেরোতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আর একটা ডাল বাপজি কিছুটা দূর যাওয়ার পর বাপজি জ্বলতে লাগলো। এ ছিল বাপজি রসুল উন্নার বাপজি মুজিজা। নবী বলেন চাচা চিন্তা করবেন না, আপনি হাত বাড়ান বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে নেব। নবীজি হাত বাড়িয়ে বাপজি তুলে নিলেন। আল্লাহ রাসূল বলেন চাচা এবার কলমাটা আপনি পড়িয়ে নেন। যাতে কলমা পড়তে বললেন সঙ্গে সঙ্গে বেঈমান বলেছিল ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে, বলুন আস্তাগফিরুল্লাহ। বলে এই ভাতিজা আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো, আজ দেখছি তোমার জাদু আসমানে নাই জমিনে চলে, তুমি বড় জাদুকর। রাসূলের কথা মানলো না। নবী আমার সেদিন আঘাত পেয়ে বিশ্ব নবী বললেন এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না, আমর ইবনে হিশাম বলে ডাকবে না, আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল, যাকে আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, মূর্খের বাপজি। সেই সময় রাসূলুল্লাহর কথা তারা মানেনি। আজও যদি রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি বাপজি আমরা ঈমানদার হতে পারবো না। ভাই মানুষ একটা দুটো করে উঠছে, যেহেতু বিরাট রাত্রি, সে মাগরিব হয়েছে বাপজি 5টার আগে। তো যাই হোক আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন, রাত্রি প্রায় 1:30 বাজতে চললো। আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তাদেরকে আপনারা অনেক টাকা দান করেছেন বাপজি, যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দিয়েছেন অনেকে। এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি। অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না। আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে, আপনারাও আছেন সাথে বসে। বাপজি শেষের বেলায় মা বোনেরা যারা আছে আপনারা যথেষ্ট দান দিয়েছেন। আমার পূর্বেকার বক্তার হাতও প্রচুর দিলে, কিন্তু বাপজি ইমানদাররা একবার দিয়ে বন্ধ হয় না। তারা কলা গাছের মতো, কলা গাছকে কাটলে যত কাটবেন তত ড্যাব বের হয়, তেড় বাড়া। ইমানদাররা বারবার দেয়, গোটা পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয়। তাই বাপজি যদি শেষের বেলা আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। কমিটি যেসব বাপজি ভাইরা আছে, সামনে যেসব বাপজি ভাইরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছে, শেষের বেলায় যদি কেউ মনে করেন যে 500 খান করে টাকা কিংবা 200 টাকা, এলে কমসে কম 1 বস্তা সিমেন্ট নাম লেখাবে বাপজি, দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমি একটু দেখতে চাই একটু শেষের বেলা বাপজি 2-4 মিনিট মতো যদি 2-4টা লোক যদি থাকেন বাপজি 500 200 কিংবা 1 বস্তা সিমেন্ট একটু লেখা, ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো ইনশাল্লাহ। মোনাজাতে আখিরি জান ভরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আজ কেদার চাঁদপুরে জালসা, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবে। এই জালসাকে আশা করে কবুল করবে। বলেন আরে তাকবীর।
আলতাব নাকি এ ভাই এটা আলতাব তো আলতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ একটা লিখে চলো প্রথমে সিনারুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1 সেফটি বালি দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 1 সেফটি বালি করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পারি মিজানেতে নেকের পালা করে দিও ভারী আর দোয়া করি মোলা তার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই দোয়া হবে দোয়ার আগে আমরা প্রতিটা বাপজি ভাই যারা এখনো দিইনি আমরা ইনশাআল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। আর যেসব বাপজি ভাইয়েরা রাস্তাঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন চায়ের দোকানে যদি বসে থাকেন ভাই দোয়া হবে আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতর আসলে ভালো হয় একটু জান ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেলের বাইরে থাকেন একটু দয়া করে ভিতরে আসুন মাশাআল্লাহ। অভিষেকে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি মোলা তাহারি জন্নতে ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এ তাহির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শোনা দেখো 300 টাকা দিলাম 300 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। আরেকজনকে শাহরুখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। এই বাপজি বসেন গো বাপ আর বেশি না একটু আদায় হচ্ছে আর 2-4 মিনিট একটু বসে বাপ শেষের বেলা একটু দোয়া না নিয়ে গেলে একটু মানাবেন একটু বসে যায় আপনারা কষ্ট পাচ্ছেন এই কমিটি ভাইরা বুঝতে পারছে অনেক রাত্রি হয়েছে ভাই আসি এবছর দেখছি প্রায় জায়গাতে 12টার পর আর লোক থাকছে না একটু আসি যেসব বাপজি ভাইরা দিবেন ভাই একটু ঝটঝট করে আসু ভাই আর মা বোনেরা যদি দেন আশা করি মা বোনেদের কাছে কমিটির তরফ থেকে মানুষ গিয়েছে আপনারা দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ
এখন হয়তো আর কয়েক মিনিট পরের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। একটু আসি আমরা, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এ দেখেন ভাই, শেষের বেলায় মিনারুল স্ত্রী নাকি না, মিনারুলের স্ত্রী, মিনারুল মিস্ত্রি, উনি বলছেন 5000 টাকার দাতা। বলুন মারহাবা। এ মিনারুল মিস্ত্রি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিয়া গেল। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, অল্প লোকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান। এই যে রাত্রি 1:30 বাজে, আপনার প্রায় পার হয়ে গেল। এই রাত্রি 1:30টার সময়, এই যে কনকনে শীতের রাত্রিতে, ধরে নেন টাকাটা, কি নাম ভাই? সমজান শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে জেলিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মেজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। কাসিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। শাহজাহান নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপির যোগ্য বেটা শাহজাহান এখানে আসিয়াও 2 বস্তা সিমেন্ট দান দিল তোমাকে ভাবিয়াও। মুসা শেখ নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি, 2 বস্তা সিমেন্ট দান করলো মসজিদ বানাবো বলিয়াও। আলিয়া নামে দেখো বান্দি তোমার পর্দার আড়াল হতে, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে আলিয়া করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নেই জানি, আলিয়ার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। পারভিন নামে দেখো বোন আমার পর্দার আড়াল হতে, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ফিরোজা নামে দেখো বান্দি তোমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে ফিরোজা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। দুঃখ শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, শেষের বেলা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আর মানুষ, বেশি মানুষ থাকলে হয়তো আরো হতো বাপজি। যদি কেউ বাকি থাকেন একটু ঝটঝট করে আসে, শোনা গজল তো হচ্ছে ইনশাআল্লাহ, একটু আসি ভাই, একটু আসি। কি নাম? উকিল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 200 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন।
মজনু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কেউ যদি বাকি থাকে। আয়ে মোহাম্মদ জগত উজালাও, আয়ে মোহাম্মদ জগত উজালাও। কমলিয়া আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এতে মহায়ে আসলেন ভাবে, এতে মহায়ে আসলেন ভাবে। আলামিন ও বাধি তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে। আপনাদের এখান থেকে আদায় করে কারি সাহেব ঘরে গিয়ে বলছিলেন যে কেদার চাঁদপুরের মানুষরা এরা যথেষ্ট দান দেয়। রাজেশ 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। রাজেশ আর ইউসুফ লেখা আছে, এরা দুজনা মিলে নাকি? মাশাআল্লাহ, এদের দুজনার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লালু 2 বস্তা সিমেন্ট মহিষমারা থেকে এসে দিয়েছে, আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন যাক, তো বলছি তোর বাপ আমাকে মারিয়ে ফেলবে। এ দেখেন মেয়েরা, ভাই দেখেন, হয়তো বললে আপনারা রাগ করবেন, এটা আমার প্রতিদিনকার ভাই। আর আপনারা জানেন আমাকে প্রায় জায়গাতে নাচতে দেয়। আপনাদের সাথে কিন্তু প্রথমে আমার কথা হয়নি, আমার কথা হয়েছে হযরত মাওলানা মুস্তাফা সাহেবের সঙ্গে। ওনাকে অনুরোধ করেছিলাম, উনি বলেছেন যে বাবা তোমাকে মাগরিব পরে দেওয়া হবে। এই দিন পাশে কাকে বলছে যে বাপ মাফ করবা, লাস্টে বেলায় তোমাকে দিব বলছে। তা আমি বললাম যে বাপ আমি আর যাবো না, কারণ এই রাত্রি জেগে জেগে এই 1-1 ঘন্টা আলোচনা করতে গিয়ে পিঠে বাপ যে এখন ব্যথা করছে। রাত্রি জাগা যে কত কঠিন, তো সেই হিসাবে বাপ যে আপনার কষ্টটা আমার হচ্ছে। গজল তো বেশ আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনার মা বোনেদের কাছ থেকে মেয়েরা আন্নার ওই দেখো, আমি ভাবছি মনে হয় দান, ও তো গজল শুনতে চাই তাই লিখেছে। একটা বলো, যাক ভাই, ওরা 1200 টাকা পরে করে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে শেষের বেলায় কুড়াইনিয়া টাকা 1200 টাকা এসেছে, ইনশাআল্লাহ মুনাজাত দোয়া হবে। তাহলে একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চল গো, ওই হুকুমে খোদার, ওই রাতার
রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা মাশাআল্লাহ ভাই দোয়ার আগে রাসূলুল্লাহ বলেছেন দুরূদ পড়লে সে দোয়া কবুল হয় আমরা সকলেই আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ না ভাই আমি আর না ভাই ওটা দেখেন আমি মানুষ ভাই আমরা পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাই আমরা মানুষকে কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আপনাদের দ্বারা আমাদের দ্বারাই আমরা অনেক সময় গুনাহ করে ফেলেছি আমরা সবাই মিলে শেষের বেলায় একটু দোয়া করার আগে রাত্রি বেলাতে আমরা একবার তওবা করে নি ভাই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আমরা যে অবস্থায় আছি বাপজি ভাই পর্দার আড়াল থেকে মা বোনেরা সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন লা মুহাম্মাদি ওয়া লা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকে জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের ছোট ছোট স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজি হাড় হিম করা শীতে রাত্রিতে আমাদের কাউকে আসর কাউকে বাপজি মাগরিবের পর থেকে নিয়ে কাউকে এশার পর থেকে নিয়ে বাপজি গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসে রেখেছেন আমরা বসতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল শিরোমণি পয়গম্বর আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া
जिन्हें हयातुन नबी जिंदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे अगणित दुरूद सालाम बर्षित होक अर्पित होक सकल बोलें आल्लाहुम्मा आमीन। इस्लाम दुरूद बाबजो भाईरा आमी आपनादेर सम्मुखे कुरानुल कारीम थेके बेश कयेकटा एत टुकरा तेलाওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আমরা সকলেই আমরা জানছি মানুষ একজন দুজন করে হয়তো উঠে চলে যাচ্ছেন। ভাই আমি অনুরোধ করব, রাসূলুল্লাহ বলেছেন না দোয়া মুখ্য ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কার আব্বা কার মা দাদা দাদি নানা নানি অনেকের বাপজি চলে গিয়েছে। আমরা জালসার শেষে সকলে বাপজি দোয়া নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আরে কেদার চাঁদপুরের বাপজি ভাইরা এরা জালসা দিয়েছে বাপজি মসজিদের উন্নতির কল্পে, এটা আমরা জানি, কিন্তু আমাদের প্রতিটা মানুষের টার্গেট হচ্ছে বাপজি দোয়াটা হচ্ছে আসল। যে এলাকার যত বাপজি মায়াত কবরবাসী হয়েছে তারা যেন কবরে যেন একটু ভালো থাকে, তাদের মাগফিরাতের কামনা করে বাপজি এই এত বড় বিরাট একটা জালসার মাহফিল আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে আলোচনা করব বাপজি। আমরা জানি যে রাসূলুল্লাহর জামানায় যারা নবীজির কথাকে শুনেছিলেন, সামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথাকে শুনতে সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাপজি পুরো উল্টাটা হয়েছে, আমরা শুনি কিন্তু আমল করি না। সাহাবাই কেরামদের বাপজি তাদের আমলে পাওয়া যাচ্ছে জীবনীতে, আতরুকু সুন্নাতা লি হাবিবি লিহাউলাইল হুমাকাই। নবীর সাহাবারা বলেন যে বিশ্ব নবীর ছোট সুন্নাত পর্যন্ত আমরা ছাড়তাম না। বলুন আলহামদুলিল্লাহ। তারা একেবারে ছোট সুন্নাত পর্যন্ত মেনে নিয়েছিলেন। যারা মেনেছিলেন তাদেরকে বাপজি সাহাবা, বেটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে বাপজি তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর যেসব মা বোনেরা সে সময় ঈমান এনেছিলেন তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি, এটা আপনার আমার নামের পরে বলা যাবে? ভাই একটু কথা বলে যে আমি মাওলানা ইউসুফ, আমি মারা গিয়েছি ধরুন, এবার লোকে বলবে যে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, এই কথা বলবে? কথা বলে? এটা বলবে না, বলবে অমুক জায়গার ইউসুফ মাওলানা সাহেব মারা গিয়েছে, কি অমুক আব্দুর রহমান মারা গিয়েছে। খুব যদি বুজুর্গ হয় আল্লাহওয়ালা হয় তাহলে বলবে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হোক। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার আমার নামের শেষে বলা যাবে না। সাহাবারা তাদের কথাতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আল্লাহ রাজি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জামানায় বাপজি যারা রাসূলের কথাকে মানে নাই তারা ছিল বাপজি কাফের, এখনো বাপজি তারাও কাফের, যারা রাসূলুল্লাহর কথাকে বাপজি মানবে না শোনার পরে। আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে মক্কা নগরে দুশমন ছিল, তার নাম ছিল বেঈমান আবু জাহাল, যাকে আবু জেহেল বলে বাপজি ডাকা হতো। মানুষ আবু জেহেল বলেই চিনে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে
আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মোবাইলে এই কথাগুলো বাবজি রেকর্ডিং হচ্ছে। এদের মুখে শুনলাম যে বক্তব্য চলছে আর এদিকে লাইভে নাকি মানুষ দেখে, কত হাজার মানুষে দেখছে বাবজি, ওরা মোবাইল দেখে বলে দিবে। তাহলে কথাগুলো বাবজি সারা পৃথিবীতে যেখানেই বাঙালি মানুষ আছে বাংলা কথাগুলো বাবজি তারা শুনবে আশা করি। অনেক উলামে কেরামও বাবজি আছে, এই আবু জেহেলের যে নামটা রাসূলুল্লাহ রেখেছিলেন, আপনাদের কারো মনে আছে ভাই যে আবু জেহেলের আসল নামটা কি ছিল? মনে আছে কারো আপনাদের? শুনলে হয়তো মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাবজি 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান, তাদের বিশ্ব নবীর নাম কিছু রেখেছিলেন, যেই নামগুলো রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর মানুষ নাই যে রাসূলুল্লাহর সেই নামটাকে বাবজি কেটে দেওয়া। কেউ আছে? কেউ কাটতে পারবে? কথা বলে। আমরা উলামার মুখে শাইখে কেরাম, হুফাইজে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বক্তারা যারাই বক্তব্য দেয় তারা দেখেন হাদিসে বাবজি খুতবায় পড়তে গিয়ে পড়ে ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে না আবু হুরায়রা নাম নেয় না? এই যে আবু হুরায়রা, এর নামটাও রাসূলুল্লাহ দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়। আপনারা এটাও জানেন কি আমার জানা নেই? এই আবু হুরায়রার নাম, আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আউফের বেটা আব্দুর রহমান। তখন আবু হুরায়রা তার নামটা হয়নি। আমাদের অনেক মানুষের দুটি এগের নাম থাকে। একজনের নাম আব্দুল জলিল, দেখতে হয়তো ময়লা, লোকে পাড়ার লোকেরা নাম দিয়েছে কালু কালু করে ডাকে। আদৌ তার নামটা কালু নয়, এই কালুটা মানুষের মুখে লাকাব হয়ে দাঁড়িয়ে গেছে। তে আবু হুরায়রা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন? ভালো নামটা কি বললাম? আবু হুরায়রা আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিল, হাদিসে পাওয়া যায়। সবচেয়ে বাবজি সাহাবার মধ্যে থেকে আবু হুরায়রা তিনি হাদিস বয়ান করেছেন বেশি। এই আব্দুর রহমান রাসূলের দরবারে থাকতেন, হাদিস মুখস্থ হতো না, ওনার জীবনীতে লিখেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই যে আব্দুর রহমান বলে বাবজি সাহাবার নাম, ওই ব্যক্তি নবীজির দরবারে বাবজি বসে বসে কথাগুলো শুনতেন। নবীজির আমার আল্লাহর রাসূল সকাল বেলায় আলোচনা করলেও বৈকাল বেলায় ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী সকাল বেলা কি আলোচনা করেছে তুমি বলো আব্দুর রহমান। আব্দুর রহমান আর মনে রাখতে পারতেন না, শুধু কথা বাবজি ভুলে যেত। আল্লাহ নবীর দরবারে বাবজি 2 থেকে 3 মাস বসার পর একটাও হাদিস তার বাবজি মুখস্থ ছিল না। একেবারে যাকে গবে জেহান বলা হয়, একবারে সবচেয়ে খারাপ মেধাও, স্মরণ শক্তি একেবারে ছিল না। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাবজি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাবজি কথাগুলো শুনতেন।
দরদি নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান, তার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবী বলেন, আব্দুর রহমান, তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন আমার দরবারে তুমি কান্না করেছো বলো? এই আব্দুর রহমান নবীজের কাছে হাত ওখানে জোড় করে বললেন, হুজুর গাও বেয়াদবি হলে মাফ করবেন। আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও। নবী গো, এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান শুনে না, তুমি আমার কাছাকাছি চলে এসো। আব্দুর রহমান নবীজের কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীজের মাথায় বাপজি পাগড়ি খানা ছিল, ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজির সামনে রেখে দিয়াও। আরবিতে বাপজি এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা নিয়ে আল্লাহর নবীজি 2টা দাগ টেনে দিলেন ওই রুমালের উপরে, পাগড়ির উপরে। নবী আমার দাগ টেনে দিয়ে বলেন, আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও, এই রুমালটা পাগড়িটা আমার নাও, নিয়ে তোমার বুকের সাথে রুমালটা পাগড়িটা একটু চেপে ধরাও। আব্দুর রহমান রুমালটা পাগড়িটা নিয়ে বাপজি চেপে ধরলেন, গালে মুখে বাপজি একটু চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন, সেই দিন থেকে খোদার কসম করে বলি, আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবীজের যত কথাগুলো আমার রাসূল আমার সামনে আলোচনা করতেন, আমি একটা হাদিসও ভুলতাম না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বাপজি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাপজি এই আব্দুর রহমানের হাদিস 5000-এরও বেশি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই সে আব্দুর রহমান। তাহলে ইনার নামটা আবু হুরায়রা হলো কি করে? হাদিসে বাপজি পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। বিড়ালকে, আরবিতে বিড়ালকে বাপজি হিররাতুন বলা হয়। যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি, আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা, অমুসলিমরা তো করি, অমুসলিমরা তো করি, আমাদের মুসলমান ছেলেরাও বাপজি মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে 2 চাকা 4 চাকা বাপজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা, আমাদের মুসলমান ঘরের ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা। রাস্তায় যদি দেখে বিড়াল, অনেক রাস্তা পড়ে আছে, বিড়ালটা হয়তো ডান দিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, এই গাড়িকে এমন করে ব্রেক করে নিয়ে যাবে যেন বিড়ালটা চাপা লেগে মারা যায়। ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে এই বিড়ালটা কুপায়া সুপায়া নয়, রাস্তার ওই পার থেকে এপারে আসলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বিড়াল তার প্রয়োজন ওই পার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতেই পারে, শিয়াল এপার থেকে ওই পারে যেতেই পারে, এরা কুপায়া নয়। মারতে না পারলেও গাড়িটাকে বাপজি একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে, আমি অনেকজনকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয়, যাকে ইন্টু বলি আমরা অনেকে। গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল, বিপদটা যেন কাটিয়ে যায়। আবার অনেকে ডান দিকে 3 বার থুতু ফেলে,
এগুলো হচ্ছে বাপজি পুরো শিরিক। অমুসলিমরা করলো করুক, ওরা তো কোরআন হাদিস তারা পড়ে না, কিন্তু আমরা মুসলিম ঘরের ছেলেরা কেন করবে এগুলো? খবরদার, বাপজির সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না, চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর। তারা আল্লাহর মাখলুকাত, বলুন আলহামদুলিল্লাহ। তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে জানে। থুতু ফেলার কোনো দরকার নাই, এটা মাথাতে মুঠি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবে। ও দরকার হলে সে যাবে। আচ্ছা বলুন, নবীর সাহাবারা তো রাসূলুল্লাহর সাথে 24 ঘন্টা উঠতেন, বসতেন, কথা বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমান, যে ব্যক্তি রাসূলুল্লাহর রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে, সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন? কথা বলে, খুবই কাছে থাকতেন। অথচ আব্দুর রহমান তার জীবনীতে লিখছে, উনি ওই বিড়ালের বাচ্চাকে বাপজি পুষতেন, ভালোবাসতেন। আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পাই, সাইকেলে গেলেও সামনেকার হ্যান্ডেলে বান্দর বসে থাকে, ও ঘাড়ে নেয়, কোলে নিয়ে বাপজি ঘুরিয়ে বেড়ায়, সেটা পুষা জিনিস। তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে, বিড়ালের বাচ্চাকে বগলে করে নিয়ে 24 ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে, এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে। তাফসীরে এসেছে, বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে চলাফেরা করাতে, এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘষ্টল লেগে বাপজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো, বিড়াল পশম বাড়াতো না। একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাহাবাদের কানে মাইকের আওয়াজ, তখন তো মাইক ছিল না, তখন সাহাবারা মুখে আজান দিতে। আজান বাপজি তাদের কানে চলে গেলে তারা জামাত ধরার জন্য বাপজি যেখানে থাকতেন চলে আসতেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান চলে এসেছে, বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন। তখন বদনা ছিল, এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে, এখন তো সব মসজিদে ট্যাপ সিস্টেম হয়েছে। তা আব্দুর রহমান তিনি অজু বানাচ্ছে, আর বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায়। ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বাপজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যখানা দেখছিলেন। যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয়। ঠিক আব্দুর রহমানের কোহিনা পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত, 6-7 বার সরে দিয়েছে, তো শুনে না। আব্দুর রহমান বদনাটাকে এভাবে নিচু করে ধরে বলছে, লেখা লেখা। বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। নবী অমনি বললেন, এই আবু হুরায়রা। তাহলে ওর নাম আবু হুরায়রা আগে ছিল না, ওর নাম ছিল আব্দুর রহমান। নবী বললেন, এই আবু হুরায়রা, এই বিড়ালের বাপ, বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর উলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে। আলেমরা জানে না তা নয়, জানে, কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপজি এই নামটা মনে থাকে না। কিন্তু আবু হুরায়রা বলে বাপজি সবাই জানি আমরা। এই লাকাব রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারে না। এই বেঈমান আবু জেহেল, এরও নাম বাপজি হাদিসে লিখেছে, তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম।
কি নাম বললাম একটু জোরে বলে? আমর ইবনে হিসাম। এটা আবু জেহেলের আসল নাম, কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলকে আমর ইবনে হিসাম, হিসামের বেটা আমর বলে ডাকতো না। আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল, সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে মূর্খ ছিল না। তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাম। এটা আরবি শব্দ, এর মানে কি? জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। তাহলে এই যে আবু জেহেল কেন রাসূলুল্লাহ বললেন? এই বেঈমান আবু জেহেল তিনি জানতো, সেই বেঈমান জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি আল্লাহর রাসূল। জানার পরও এই বেঈমান আমার বিশ্ব নবীকে অনেক বাবজি আপনার পরীক্ষার মধ্যে ফেলেছে, অনেক জায়গায় অপমান করার চেষ্টা করেছিল। কিতাবে লিখেছে একদিন বেঈমান আবু জেহেল রাত্রি বেলায় না দিনের বেলায় তার বিবিকে বলল, বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা। তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বলল কেউ নেই। বলে কেউ নেই? বলে নেই। বলে বিবি দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। আবু জেহেল আগুনে থেকে বাবজি ছোট ছোট কাঙ্কর পাথর বাবজি তুলল। কয়েকটা পাথর তুলে হাতের ভিতরে এইভাবে মুঠ বেঁধে পকেটের ভিতরে এইভাবে হাত ভরে নিয়ে খুঁজতে লাগলো রাসূলুল্লাহ কোথায় আছে। দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা নগরে বাবজি কিছু মানুষের সামনে তিনি জান্নাত জাহান্নামের বয়ান করেছিলেন। আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। ওই সময় বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ওগো ভাতিজা, বলো বলো তুমি নাকি নবুয়তের দাবি করেছো? মনে হাও। বলে তুমি যদি নবুয়তের দাবি করো বাবা, তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে? আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, চাচা আমার জবান দিয়ে বের করে নেবেন না, আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন বলেন। আবু জেহেল বলল, তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নেয়, তাহলে জানবো তুমি সত্যিকারের নবী। অনেকগুলো মানুষ ছিল, তার মধ্যে থেকে বাবা আল্লাহর নবী বলেন, এই পাথর আমি নবী না রাসূল সেটা তুমি সাক্ষী দাও। আবু জেহেল মোট বেঁধেছিল এভাবে রে বাবা, আর হাতের ভিতর থেকে বাবজি পড়তে লাগলো কালেমা লা ইলাহা। ভাই আপনার একটু গভীর রাত্রির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, সর্বনাশ, এই পাথরও সাক্ষী দেয়। আবু জেহেল বিশ্ব নবীর উপর কলেমা পড়ল না, সে চলে গেল। চলে যাওয়ার পরে উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব
আর এই কুখ্যাত বেঈমান আবু জেহেল, এরা 5 লিডার একত্রিত হলো। কিতাবে লিখেছে যে আবু লাহাব যে লোকটা, এরা রাত্রিবেলা মিটিং করছিল। এই আবু লাহাব এ আমার বিশ্ব রাসূলুল্লাহর বাপজি আপন চাচা। সবচেয়ে বাপজি বড় ক্ষতি করে ফেলে, ঘরের মানুষ যদি বাপজি দুশ্মনী করে, বাহিরকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে, তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে। আর বাড়ির যদি দুশ্মন না থাকে, বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। এই নবীজির আপন চাচা 10টাই কি রাসূলুল্লাহকে মানত? ভাই কথা বলে, সবাই মানেনি। নবীর কিছু চাচা আপন ইমানদার ছিল, নবীর জন্য জান দিতে তারা তৈরি থাকতো। নবীর আপন চাচা কয়েকটা, আর কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি দুশমন ছিল। কিন্তু যারা দুশমন ছিল কয়েকটা চাচা, তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল। এই বেঈমান আবু লাহাব সে প্রকাশ্য নবীর দুশমনী করত, নবীর উপর ঈমান তো আনেনি। আর নবীজের আরেকটা চাচা আবু তালিব বলে নাম ছিল। এই আবু তালিব আমরা জানি রাসূলুল্লাহর আপন চাচা। এই আবু তালিবও জাহান্নামী, সেও নবীকে মানেনি। কিন্তু নবীজির বাপজি সে বিরোধিতা করেনি। আল্লাহ রসুলকে বাপজি খুবই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তালিব। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা শুধু মারবো বলেছে। এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে কলেমার দাওয়াত দিছিলেন, আর আবু জেহেল, উতবা, সাইবারা এরা গিয়ে রাসূলুল্লাহকে বাপজি বাধা দিল। বলে এই ভাতিজা, আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। আমার বিশ্ব রাসূলকে বাপজি বারণ করলো। এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে মাটিতে ফেলে দিলেন। নবীজি বাপজি পড়ে গেলেন, আর রাসূলুল্লাহর কপালে বাপজি পাথরের আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল। নবী বাড়ি চলে গেলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেলদের কাছে বাপজি রাসূলুল্লাহর সে আপন চাচা আবু তালিব হাজির। আবু জেহেল যেমন নেতা ছিল, আবু তালিবও বাপজি কুরাইশ বংশের বড় একজন নেতা। আবু জেহেল বিশ্ব রাসূলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি নাই। এই আবু তালিব, তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, সে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে। আগামীকাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয়, তাহলে আমরা মারতে বাধ্য হব। যাহাতে মারবো বললো, আর আবু তালিবের 2 চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলের উপর ঈমান আনেনি, কিন্তু নবীকে খুব ভালোবাসত। আবু জেহেল বলল, আজকে রাত্রিবেলা তোমার ভাতিজাকে বারণ করবে, আশা করি তোমার বারণকে সে শুনবে। আবু তালিব বলেছিল, ওরে আমার বন্ধুরাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত একই সঙ্গে খাবার খেতাম। আল্লাহ রাসূলকে আমি রাত্রি বেলায় বারণ করে দিব,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সারাদিন কলমার দাওয়াত দিয়ে বাড়িতে বাপজি এসেছেন। এদিকে আবু তালিব বেঈমান তার বিবিকে ডেকে বলেছিল, বিবি রে, একটা বাসনে যেন দুজনের খাবার যেন সাজানো থাকে। অনেকদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে একসঙ্গে খাবার খাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবী আমার বসে পড়লেন। আবু তালিব বলল, ভাতিজা খাবারটা তুমি খেয়ে নাও রে বাবা। আল্লাহর নবী যে এইভাবে হাত জোড় করে বলেছিলেন, চাচা আপনি তো ভালোই জানেন, আপনি আর আমি দুজনাই খাবার খেতে গেলে, ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে আল্লাহ রাসূল বাপজি এই কথাটা বাপজি বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাবো না। আবু তালিব মনে মনে ভেবে চলো, আবু জেহেল যা আমার ভাতিজাকে মারবো বলেছে, আগামী কালকে কলেমার দাওয়াত যদি দিতে যাই, এই কথাটা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলি ভাতিজাকে, আমার মনে হয় ভাতিজা আর খাবার খাবে নাও। আর ভাতিজাও খাবার না খেলে সারা রাত আমিও ঘুমাতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে ডাক দিয়ে বললেন, ভাতিজা না চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না। দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীকে মুখের সাথে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেন, ওরে বাবা আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো। নবী যে ডাক দিয়ে বলেন, চাচা 6 মাস যখন মার পেটে ভরা ছিল, ওই সময় আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। মার পেট থেকে যখন জন্ম নিলাম, 6 বছর যখন আমার বয়স হলো গো চাচা, আমি আমার জনম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছি। ওগো আমার চাচা যখন আমার 8 বছর বয়স ছিল, ওই সময়তে আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। 8 বছর থেকে নিয়ে আমার প্রায় 40 বছর পার হতে চলল। ওগো চাচা এতটা বছর আপনাকে গার্জেন বলে মানে, বলুন সুবহানাল্লাহ। চাচা গো নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজাও মক্কা নগরী কি তোমার সাথে আজকে দিনের বেলায় আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? নবী যে বললেন, চাচা আমি কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম চাচা। আর ওই সময় আবু জেহেল উতবা সাইবারাও আবু সুফিয়ানরা ওরা এসে আমার গলায় ধাক্কা দিয়ে তারা আমাকে ফেলে দিল। ওগো চাচা দেখুন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফেটে গিয়েছে, রক্ত বেরিয়েছিল। ওগো চাচা আমি চরম কষ্ট পেয়েছিলাম। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব নবীকে বাবা
বুকের সাথে জুড়ে ধরে বাপজি আবু তালিব নবীর খাম হওয়া জায়গাটায় কপালে বাপজি চুমা দিয়ে দিলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছেন, ভাতিজাও আগামীকাল থেকে জনের কলমার দাওয়াত দেবা নাও, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছিল? বলে হ্যাঁ, তোমাকে এক এক করে 3টা পুরস্কার দিবে রে বাবা, যদি তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। প্রথম নাম্বার, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার, 200টা তোমাকে উট দেওয়া হবে। 3 নাম্বার, গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটা তুমি যেটা চাইবা সেটাই মক্কার তরফ থেকে তোমাকে ফ্রিতে দান করা হবে। ভাতিজারে, এই 3টা জিনিস পেয়ে গেলে আর তোমাকে মৃত্যু পর্যন্ত কাজ করা লাগবে না, বসে বসে তোমার দিন চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, চাচা মক্কার আবু জেহেলের লোকেরাও আর কোনো কিছু দিতে রাজি হয়েছে কি? বলে ভাতিজা, এই 3টা জিনিস তোমাকে পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা খোদার কসম করে বলি চাচা শুনে না, আপনাকে সাক্ষী রেখে আমি আপনার ভাতিজা কথা বলি, শুধু মক্কা 3টা পুরস্কার কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে আমাকে দিয়ে দেয়, ওগো চাচা শুধু ধন সম্পদ নাই, আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো আল্লাহর নবীজির ডাক দিয়ে বলছেন, চাচা খোদার কসম করে বলি আমি সত্য কথা হক কথা বলা বন্ধ করব না, বলুন সুবহানাল্লাহ। আমি হক কথা বলবই। বলাই চাচাও আসমানের সূর্য চাঁদ নিয়ে এসে দিল, আমি কথা বলা বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল, যাকে বারণ করছে শুনবে না। আবু তালিব বলেছিল, এই ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলছি, সেই সময় মক্কার লোকেরা কাফেররা বাপজি লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। তারপরে আর একটা দেবতা মানত বাপজি হাবুলকে। কিছু বলছিল, ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজাও আমিও লাত উজ্জার কসম করে বলি, তুমি কথা বলা বন্ধ করবে না? বলে না। বলে আমিও তোমার চাচা, আমি তোমার সামনে কথা দিলাম। আবু তালিবের কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত মক্কার কোন মানুষ তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এত বড় মহব্বত করা লোকটা, সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি, সে জাহান্নামে যাবে। আবু তালিব যখন ইন্তেকাল করে, রাসূলের সেই বছরটা চরম দুঃখের বছর ছিল। এক খাদিজা ইন্তেকাল করেছে, আবু তালিব ইন্তেকাল করে গিয়েছেন আগে, খাদিজার আগে। রাসূলুল্লাহকে বাপজি কাফেররা মেরেছে। নবীজির মাথার উপরে সাহারা করার কেউ সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই। বিশ্ব নবী চরম বাপজি ব্যথায় ব্যথিত। আবু তালিব কলেমা না পড়লো, যদি আবু তালিবকে বলতো, আবু তালিব তোমার ভাতিজাকে অমুক জায়গায় মারছে কাফেররা, আবু জেহেলের লোকেরা, তো সাথে সাথে আবু তালিব সোজা দৌড়ে যেতেন আর কাফেররা পালিয়ে যেত। রাসূলকে বুকের সাথে তুলে ধরে বলতো, তোমাকে কবি বারণ করেছি কলেমার দাওয়াত তুমি দিও না। কিন্তু আবু তালিব থাকা পর্যন্ত বাপজি কেউ হা দিতে পারত না। কিন্তু আবু তালিব ইন্তেকাল করেছে, খাদিজা ইন্তেকাল করেছে, কেউ না। সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রাসূলকে মেরেছে, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথার কপাল ফেটে গা বেয়ে পা দিয়ে
যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে রক্তের দাগ লেগে যাচ্ছে। কাফেরদের মায়া ছিল না রাসূলুল্লাহকে মারতে। এখনো বাপজি এক শ্রেণীর বেঈমানেরা, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বিভিন্ন খবরে, অনেক জায়গায় এক শ্রেণীর জানোয়াররা মুসলমানকে ধরে ধরে মারছে। আপনারা শুনেছেন হয়তো, অনেকে ভুলে যাচ্ছে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারী ভাই যুবক, আজ ক বছর হয়ে গেল, ওকে 18 ঘন্টা ধরে বাপজি এক শ্রেণীর বেঈমানেরা জঙ্গলের ডাল ভেঙে, কচা ভেঙে অনেকগুলো মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করেছে। এই কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? তাবরেজ আনসারীকে, মালদাহার আফরাজুল ভাইকে, তাকেও বাপজি আপনার কুড়োল দিয়ে পেছন থেকে এক জানোয়ার কোম মারিয়ে তাজা শরীরে বাপজি পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। এটা তো শুনেছেন নিশ্চয়, ওটা কয়েক বছর হয়ে গেল। অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধ আর বাপজির বয়সের লোক, দাদুর বয়সের লোক, তাদের দাড়িকে ধরে কাটিয়ে দিচ্ছে জোর করে। এই জানোয়াররা এত অত্যাচার চালাচ্ছে রাসূলুল্লাহর জামানাতে বাপজি, আমার বিশ্ব রাসূলকে সেসব জানোয়াররা মারত। ওরা জানতো, কাফেররা বলে দিয়েছিল মুহাম্মদকে যত কষ্ট দিয়ে মারবা তত তোমাদের নেকি হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো চিনে না রাসূলুল্লাহকে। বাপজি আমার সোনা লালেরা, এক শ্রেণীর জানোয়ার থাকে, তারা যেভাবে চালায় ওইভাবে তাদের বাপজি এক শ্রেণীর মানুষ তাদের কথায় নাচে। দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, এটা আমরা সকলে জানছি। দিল্লির এক পুরোহিত, সে বলেছে এখন টার্গেট আমাদের মক্কা নগরে কাবা শরীফকে দখল করার জন্য। একবার যাইয়ে দেখ না তোর অবস্থা কি করছো কেন। বলছে ওই কাবা শরীফের নিচে নাকি মক্কেশ্বর মন্দির ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নাম্বার করছে। আজ বাপজি 6 ডিসেম্বর চলছে। জুম্মা পড়েছেন তো আপনারা? পড়েন নাই? ইমাম সাহেব বলেনি আজকের ব্যাপারে? আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের এমন কোন জুম্মায় মনে হয় যার বাকি নাই আজ, যে আজকে বাবরি মসজিদের কথা আলোচনা করেনি। 1992 সালে ডিসেম্বরের এই 6 তারিখে আমাদের ঐতিহাসিক মসজিদকে বাপজি ধ্বংস করে দিয়েছে। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। বাপজি আমাদের পরিস্থিতি ভালো না, এগুলো সবাই জানতে পারছে। আমরা অনেক জায়গাতে সভাপতি সাহেব কাগজ লিখে দিয়েছে। এই কিছুদিন আগে ডমকলে একটা জায়গায় ছিলাম, খুতবা শুরু করেছি, কাগজ লিখে বলছেন হুজুর এসব বেলডাঙ্গাতে যে একটা ঘটনা ঘটলো এসব সম্বন্ধে কোনো কথা বলবেন না। আমি বললাম কেন ভাই, বলা যাবে না আমরা মার খাচ্ছি? তো বলছে না, অসুবিধা আছে, আমরা মার খাবো কিন্তু বলতে পাবো না। এমন জামানায় বাপজি আমরা পৌঁছে গিয়েছি। আমি বলছিলাম রাসূলুল্লাহকে সেই জামানাও মেরেছিল এক শ্রেণীর বেঈমানেরা, এখনো আছে সেই দল, তাদের উত্তরসূরি এখনো আছে। এখন আমার অনেক ইমানদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে। আমার রাসূলুল্লাহকে মেরেছে, নবীজির খাদিজা নাই। আমার বিশ্ব রাসূলকে মারতো, খাদিজা থাকতে খাদিজার কাছে যেতে। নবীজি বলতেন খাদিজা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে দেখো আবু জেহেলের লোকেরা ধরে কিল মারলো, নোংরা দিয়েছে গায়ে, পাথর দিয়ে মেরেছে, জুতো দিয়ে মেরেছে। আল্লাহ রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে বলতেন ওগো আল্লাহ রাসূল
ওরা যদি চিনতক আপনি আখিরি জামানার রসুল, আপনাকে মারতক না। ওরা চিনে না আপনি রসুল। আপনার পূর্বেকার নবী রসুলদেরকে তার কওমরা ধরে ধরে মেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বড় সান্ত্বনামূলক কথা। আর আপনার আমার বিবি একবার পরীক্ষা করে দেখে, পাড়া থেকেও যদি মারে, কানতে কানতে বাড়িতে যদি যান আর বিবিকে যদি বলেন যে আমাকে মারিয়েছে অমুক চায়ের দোকানে অমুক লোক, তমনি বলবে ওর লাকে মারতে পারেনি, ওর নাক শুয়ে ফাটিয়ে দিতে পারোনি। নাহলে বলবে তুমি হাতে আমার চুরি খুলে তোমার হাতে চুরি পড়ো। ও জানে যে মারামারি করে মরে গেলে আবার আরেক জায়গায় হাঁটু পাড়তে পাবো, আবার বিয়ে করতে পাবো। আর খাদিজা এমন সান্ত্বনা দিচ্ছে, ওগো স্বামী আপনি কাঁদবেন না, আপনি যে রসুল তা ওরা চিনে না। ওরা জানলে আপনাকে মারতক না। রসুলকে সান্ত্বনা দিয়ে কথা বলতে সে খাদিজা নাই, সান্ত্বনা দিবে কে? মালে কমসে কম সামনে গিয়ে আবু তালিব বলতো, এই আমার ভাতিজাকে কেন মেরেছো? এতটুকু কথা বলতো, কিন্তু আবু তালিবও নাই। রসুলকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী তিনি জানেন আবু লাহাব আমার চাচা, তার বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ রসুল জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাপজি শক্তিশালী চাচা, তার নাম ছিল আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমির হামজার হাদিসের বাপজি তার হাতের ব্যাপারে নবী বলেছেন, দুনিয়াতে এক নাই দুই নাই, 50টা যুবকের শক্তি একাই। হযরত বাপজি আমির হামজার 2 হাতে আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি বাপজি আমির হামজার হাতে ছিল। তীরন্দাজ ব্যক্তি ছিল। তীর দূর থেকে বাপজি মারলে, কোন মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে তীর লাগিয়া পেছন দিক দিয়ে বাপজি বেরিয়ে যেত, বুক পিঠ দিয়াও। পেছন দিক থেকে মারলে সামনে দিক দিয়ে তীর বেরিয়ে যেত। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার চাচা আমির হামজার বাড়িতে একটু যায়, চাচা মনে হয় আমার সাইডে একটু দাঁড়াবে। তখন আমির হামজাও বাপজি কলমা পড়ে নাই। আল্লাহর নবীজিকে বাবা নবী বলে বাপজি বিশ্বাস করে নাই। আল্লাহ রসুল আমির হামজার বাড়ির দরজায় গিয়েও দেখে দরজাখানা বাপজি লাগানো আছে। নবী ডাক দিয়ে বলেন, চাচা। আমির হামজার ডাকের সাড়া নাই। আমির হামজার বেবি বেরিয়ে আসলো। দরজা খুলে দেখছে তার ভাতিজাও। ডাক দিয়ে বলেছিল, চাচি মা আমার চাচা কই? বলে তোমার চাচা এখানে নাই, জঙ্গলে শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, চাচা বাড়িতে নেই। বলে নাও। ডাক দিয়ে বলল, আমির হামজার স্ত্রী গো মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেছো বলো। আল্লাহর নবী আমির হামজার বাড়ির দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুপরে ফুপরে কাঁদে কেঁদে বলেছিল, ওগো আমার চাচিমা, মক্কার অমুক লোকেরা আমাকে ধরে ধরে মারলো। চাচিমা, তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি, আমার চাচা ছাড়া কেউ নাই। আমির হামজার স্ত্রী বলে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে। তোমাকে এত বারণ করেছি কলমার দাওয়াত দিও নাও, তুমি তো শোনো নাই। আল্লাহ রসুলকে বাপজি বাড়ির ভেতরে বসতে দিল নাও, সান্ত্বনামূলক কথা বললো নাও। আল্লাহর নবী বাপজি চলে গিয়েছেন কানতে কানতে। যে এক গুহার ভিতরে বাপজি রসুল্লাহ সেজদায় পড়ে কাদার বলেন, আল্লাহ
মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ যে কান্না শুরু করে দিয়েছে। কিতাবে লিখেছে বাবা আমির হামজা একটা হরিণকে বাপ যে তীর দিয়ে নিশানা করেছিল, হরিণটাকে বাপ যে শিকার করবে, তীর ছোড়ার আগেও সাতাত বাপজি হরিণটা আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে ডাক দিয়ে বলেছিল, ওগো আমির হামজা নবীজির চাচা আমাকে না মেরে যাও তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা অবাক হয়ে গেলেন, জানোয়ারে বাপ যে কথা বলে হরিণে, জংলা হরিণে। আমির হামজা সোজা বাড়ি চলে আসিল। আসার পর তার বিবিকে বলেছিল, আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে? বলে আমি জানি না, কিন্তু তোমার ভাতিজা দরজার গুড়িতে তোমাকে ডাক দিয়েছিল, তুমি নাও বলেছিল, আর তোমার ভাতিজা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমির হামজা বলে কোথায় গিয়েছে? বলে জানি না। সঙ্গে সঙ্গে আমির হামজা পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। আমির হামজা নবীজির পৃষ্ঠা মুবারকে বাপজি হাত দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি, তোমার চাচা আমির হামজা এখন এসেছে রে বাবা, বলো কে মেরেছে তোমাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে আমির হামজার হাত ওখানে ধরে বললেন, ওগো চাচা আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন? বলে তার বুকে তীর দিয়ে আমি তার পিঠ দিয়ে তীরটা বের করে দেব। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা ওই ছেলেটাকে মারলে শুনে না আমি খুশি হব না। বলে ভাতিজা কি করে মারলে খুশি হবা? নবীজি বলেন আমি মারলে খুশি হব না। শুনে নাও চাচা, একবার যদি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ে বাপজি আমির হামজা তারপর ঈমান এনেছিলেন। এই আমির হামজা রাসূলুল্লাহ বেঁচে থাকা পর্যন্ত নয়, আমির হামজা বেঁচে থাকা পর্যন্ত নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। আমির হামজা রাসূলুল্লাহর অনেক বড়, অথচ নবীর কাছে এসে কথা বলতেন, বসতেন বাচ্চা ছেলের মতো করে। বলুন আলহামদুলিল্লাহ। উনি জানতেন আমার ভাতিজা হলো তো কি হলো, ইনি আমার চেয়ে বয়সে অনেক ছোট হলো তো কি হলো। উনি বিখ্যাত নবীর রাসূল। আমি বলছিলাম কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান। তা আবু লাহাব এত দুশমন ছিল, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা সহ বাপজি রাসূলুল্লাহর দুশমনি করেছিল। স্বামী স্ত্রীতে নবীকে চুল পরিমাণ দেখতে পারত না। শুধু আবু জেহেল উতবা সাইবাদের সাথে মিটিং করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা যায় কি করে। এই আবু জেহেল পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো এ তো ওর সাক্ষী দেয়। আর দিন দিন অন্য দলের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে। আজ পৃথিবীতে বাপজি এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায়, যে দুনিয়াতে মুসলমান রাখবে না। কেন?
ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার মানুষকে, যে দিন দিন যেভাবে ইমানদার হচ্ছে মানুষ, আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমা উঠতে, বলুন আলহামদুলিল্লাহ। তাই উঠে পড়ে লেগেছে, ওরা যত অত্যাচার চালাবে তত আল্লাহর দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়বে, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীকে শেষ করার, তত তাড়াতাড়ি বাবজি নবীর দ্বীনের দাওয়াত পৃথিবীতে পৌঁছাচ্ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব আর আবু জেহেল। তখন তো আবু জেহেল হয়নি, তার নাম আমর ইবনে হিসাম, আবুল হিকাম, এগুলো মানুষে ডাকতো কোকে। আবু জেহেল বলল, এই মক্কার বন্ধুরা, আমাদের দলে লোক আর নাই, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ওকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করার কোন রাস্তা আছে? সাথে হাতে বলেছিল উদবার সাইবা, এরা খুব ক্রিটিক্যাল। বলো ভাই, একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাতায়াত করে। সকাল বেলাতেই তো নয়, রাত্রি বেলা থেকে শুরু করে দিবে। বন্ধুরা, আমরা যত আবু জেহেলের লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে 25 থেকে 30 হাত যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি, ডাল পাতা বিছিয়ে দিব, মাটি লেবেল করি, রাসূলুল্লাহ লোকেরা কেউ জানতে পারবে না। নবী চলে যাবে আর ওই জানতে পারবে না, পা দিবে গর্তে, ধপাস করে পড়ে নিচে পড়ে যাবে, উঠতে পারবে না। আমরা লুকিয়ে থাকবো, চারিদিক থেকে মাটি চাপা দিয়ে এটাকে শেষ করে দেব। ওর জীবন কলমা দাওয়াতি দিতে পারবে না। আবু জেহেল বলল, ভাই, মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলছে, আমি ওকে দেখেছি পরীক্ষা করে, অনেক নবীকে মারতে পারেনি, অনেক চেষ্টা করেছে, পারিনি। উতবা সাইবুল, এটা লাস্ট চান্স, একটু দেখি না আমরা। ওরা রাত্রিবেলা তোড়ে ঘড়ে করে গর্ত কাটলো, 25 থেকে 30 হাত লম্বা। গর্তের চারিদিকে বাপজি 4টা দল। আবু জেহেল বাপজি আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখলো। যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা, ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি। ডাক দেব, ভাই, আমি আবু জেহেল 4টা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম, অন্ধকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই, কারণ আমরা জানি গর্ত কেটেছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়া আমরা কেউ আসবো না এখানে। যখনই গর্তে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দিবে বেটাকে। বললে অসুবিধা নাই। আবু জেহেল বাপ যে রাত্রিবেলা বিছানায় শুয়ে গিয়েছে, আল্লাহর নবীজির অপেক্ষায় আছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেলে আমার কাছে দৌড়ে গিয়ে খবর দিবাও। আল্লাহ রাসূল বাপজি যাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দারা, তোরা যা চালাক তার চেয়ে 100 গুণ চালাক আমি আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে বাপজি যায় না, যে রাস্তায় গর্ত কেটে রেখেছে। আল্লাহ রসুল বাপজি বাড়িতে বসাও, ওইদিকে বেঈমান আবু জেহেলের বাপজি আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের ঘুম নাই, বারবার তাকাচ্ছে খবর কেন আসে না, নবী কেন পড়ে না এখনো। আবু জেহেল বাপজি রাত্রিবেলা বিছানা থেকে বেরিয়ে সোজা ঘর থেকে বাপজি বেরিয়ে রাস্তার দিকে চলতে লাগলো অন্ধকারে, যেন আবু জেহেলের পায়ের শব্দ নবী যেন টের না পায়। ওদিকে অন্ধকারে মানুষেরা তারা কান লাগিয়ে বসেছিল। আমার আল্লাহ আবু জেহেলের ব্রেন থেকে বাপজি তার মেমোরি থেকে গর্ত কাটার কথাটা একেবারে ডিলিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল আর মনে নাই, নিজের ঘর থেকে বাপজি নিজে ধপাস করে পড়ে গিয়েছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা কে পড়লো ওসব দেখবা নাও, শুধু ধপাস শব্দ পড়লে আওয়াজ পাইলে তোমরা চারিদিক থেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবা বেটাকে, আর দুনিয়ার বুকে বেঁচে রাখা যাবে না। চারিদিক থেকে দৌড়ে গিয়ে মাটি নামাতে শুরু করেছে। তাফসীরে পাওয়া যায় আবু জেহেলের বাপজা হাঁটু পর্যন্ত মাটি নেমে দিয়েছে। আবু জেহেল নিচু থেকে বলেছিল, ভাই আমি তোমাদের দুশমন নবী নাই, আমি তোমাদের নেতা আবু জেহেল। বলুন আলহামদুলিল্লাহ। বলে মাটি নামাইলে বন্ধ কর। ওপর থেকে বলছে, তুমি কে বেটা হে আমাকে মারণ করা? বলে আমি তোদের নেতা আবু জেহেল। বলে তুমি আবু জেহেল নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গলার নকল করছো আবু জেহেল। আবু জেহেল দেখলো এরা তো শুনবে না, বলে ভাই দেখ না, আমি আমার বাড়িতে গিয়ে দেখে, আমি আবু জেহেল বাড়িতে গেলে বুঝতে পারবে আমি এখানে এসেছি। পাঁচটা মানুষ পাঁচ রকমের থাকে। কিছু লোক বললো ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, কিছু বলছে না ও জাদুকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের নেতার গলার কণ্ঠ করছে বাঁচার লেগে। আবার কেউ বললো না একটু দেখেই না। দেখতে যে আবু জেহেলের স্ত্রী বলে কিছুক্ষণ আগেই তো গেল, এসে বলে সত্যি ভাই আবু জেহেলই তো পড়ি। বলো ভাই তুমি পড়লে কি করে গর্তে? সাথে হাতে বাপজি আবু জেহেল বলছে, শোনো সব কথা বাদ দে, তাড়াতাড়ি আমাকে উঠা, না হলে আমার দাদাগিরি চলবে না মক্কাতে। বলে হুজুর আপনাকে তো হাত পাবো না, উঠাবো কি করে? আবু জেহেল বললে আমরা 25 থেকে 30 হাত গর্ত কেটেছি লম্বা, 50 থেকে 60 হাত দড়ি একটা লিয়ায় আমাদের দলের বাড়ি থেকে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির লোকের কাছে যাই, তাহলে জানোতা হয়ে যাবে ব্যাপারটা। আবু জেহেলের লোকে নাও মক্কা নগর থেকে বাপজি একটা দড়ি নিয়ে আসলো, ওই আবু জেহেলের লোকের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে, আর দলের লোকের কাছ থেকে বাপজি 50 থেকে 60 একটা লম্বা দড়ি নিয়ে এসে বাপজি নামিয়ে দিল। ওপর থেকে বলেছিল আবু জেহেল দড়িটা ধরে নাও। আবু জেহেল নিচু থেকে বলেছিল ভাই দড়িতে হাত পাই নাই, আর একটা দড়ি নিয়ে এসো। আর একটা দড়ি নিয়ে আসলেন, ওটা 50 থেকে 60 হাত লম্বা দড়ি। দড়ির আগাতে আবার বাপজি জোর দিয়ে দিল, দ্বিতীয় দড়ি খানা বাপজি নামিয়ে দিল। ডাক দিয়ে বলেন ভাই এবার মনে হয় দড়িটা হাত পেয়ে যাবেন। আবু জেহেল বলে দড়ি তো হাত পাই নাই।
মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা গোটা মক্কা নগরের বাপজি বাড়ি থেকে যত কাফেরের লোক ছিল, আবু জেহেলের সাপোর্টারে যারা লোক ছিল সবারই বাড়ি থেকে সব দড়ি নিয়ে আসলো। দড়ির আগায় জোর দিয়ে 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 বাপজি সব দড়িকে নামাতে লাগলো। যত আবু জেহেলের লোকেরা দড়ি নামায়, আমার আল্লাহ আবু জেহেলকে তত গভীর তলদেশে নামিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে মিশে আসছে। মক্কার লোকেরা বলে, হুজুর আর দড়ি না, দেখেন আশপাশে হয়তো দড়িতে পালা লেগে গিয়েছে। আবু জেহেল বলে, আমি চারিদিকে হাঁটাহাঁটি করে দেখলাম গর্তের ভিতরে একটা সাইডও দড়িতে হাত পড়ে নাই রে ভাই, দড়ি তো নামে নাই। বলে, ভাই আমাদের আর কিছু করার নাই। বলে, মক্কার দড়িতে পারিস নাই উঠাতে? বলে, নাও। আবু জেহেল নিচু থেকে বলেছিল, ভাই শুধু মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসেও এই গর্তে থেকে আমাকে উঠাতে পারবি না? বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝতে পেরেছে। বলে, গোটা পৃথিবীর দড়ি তো পারবি না। বলে, পৃথিবীর দড়িতে না পারলে তাহলে আপনি এখানে পড়ে থাকুন, আমরা চললে। বলে, যাইস না। বলে, আপনি তো বললেন গোটা পৃথিবীর দড়িতে উঠাতে পারবি না, তাহলে এখানে থেকে লাভটা কি হবে? বলেছিল, ভাই একটা লোকই পারবে আমাকে এখান থেকে উঠাতে বাঁচাতে। বলে, কে? বলে, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের লোকেরা উপর থেকে বলছে, ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বলে, না তো। বলে, ওকে ফেলা লেগে গড়তে কেটেছিলেন আর সেই লোকটাকে নবীকে ডাকলে আসে? আবু জেহেল বলল, আমার অগাধ বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলে আমার নাম করলে সে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আবু জেহেলের লোকেরা দৌড়ে চলে গেল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে দৌড়ে চলে আসলেন গর্তের কাছে, ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনি গর্তে কেন পড়ে আছেন বলুন। নিচু থেকে বলেছিল, ভাতিজা শুনে নাও, মিথ্যা কথা আর তোমাকে বলা যাবে না। তোমার লেগে গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে আমি পড়ে গিয়েছিলাম রে বাবা। আল্লাহ রাসূল বলেন, চাচা এই সব কাজ করতে নাই, সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বলা হয়েছিল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, চাচা আপনি এখনো আমাকেও চিনতে পারেন নাই, আমি আপনাকে গর্ত থেকে উঠে নেব, কিন্তু একটা শর্ত। বলে কি? বলুন আপনি আমার কলমা পড়বেন কি নাও? আবু জেহেল বলেছিল, বাবা আজকের মতো উঠে না, তোমার কলমাকে পড়ে নেব। আল্লাহ রাসূল হাত বাড়ি দিয়ে বলেছিলেন, চাচা এবার আপনি হাতটা বাড়ান। আবু জেহেল বাপজি নিচু থেকে হাত তালি মেরে বলেছিল, ওরে ভাতিজা তোমার একেবারে মাথাটা চলে গিয়েছে। বলে, কেন? আমার লোকেরা গোটা মক্কা নগরীর যত আমার দলের লোক ছিল
সবারই বাড়ি থেকে দড়ি নিয়ে এসে সব জন দিয়ে তারা আমাকে উঠাতেও পারে নাই, আর মাত্র তুমি হাতটা বাড়ি দিয়ে বলেছো ভাতিজা চাচা হাত বাড়ান আপনাকে উঠে নেব। আপনি দু চারখানা দড়ি তো শো করে তুমি নামাতে পারতে। আল্লাহর নবী বলেন চাচা আপনি আমাকে চিনতে পারেন নাই। চাচা গো শুধু আমি আপনার নবী নাই, আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী পিলাস রসুল। বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর মুজিজা বাপজি অনেক ঘটেছিল জীবনে। আপনারা যেমন আজকে ওয়াজ শুনতে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহর নবীর দরবারে সাহাবারা কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে, তারা বাড়ি যাবে। সব সাহাবা চলে গিয়েছে, দুটি গ্রামের দুটো সাহাবা, ওরা দুজনাই গোত্রের নেতা, তারা যেতে পারেন নাই। নবীজির দরবারে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমাদের রাত্রি হয়ে গিয়েছে। ওগো নবী গো এই রাত্রিবেলা এখন কেমন করে আমরা বাড়ি যাব বলুন? আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যেতে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না। নবী আমার একজন সাহাবাকে বললেন যাও অমুক গাছ থেকে দুইটা গাছের ডাল ভেঙে নিয়ে এসো। দুইটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবী বললেন ওদের দুজনার দুই হাতে দুটো ডাল দিয়ে দাও। সাহাবারা বলে নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব? আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন। নবী আমার মুচকে মুচকে হাসার বলেন সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলা বেরোতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আর একটা ডাল বাপজি কিছুটা দূর যাওয়ার পর বাপজি জ্বলতে লাগলো। এ ছিল বাপজি রাসূলুল্লাহর বাপজি মুজিজা। নবী বলেন চাচা চিন্তা করবেন না, আপনি হাত বাড়ান বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে নেব। নবীজি হাত বাড়িয়ে বাপজি তুলে নিলেন। আল্লাহ রাসূল বলেন চাচা এবার কলমাটা আপনি পড়িয়ে নেন। যাতে কলমা পড়তে বললেন সঙ্গে সঙ্গে বেঈমান বলেছিল ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে এই ভাতিজা আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো, আজ দেখছি তোমার জাদু আসমানে নাই জমিনেও চলে, তুমি বড় জাদুকর। রাসূলের কথা মানল না। নবী আমার সেদিন আঘাত পেয়ে বিশ্ব নবী বললেন এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না, আমর ইবনে হিশাম বলে ডাকবে না, আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল। দেখ আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপজি সেই সময় রাসূলুল্লাহর কথা তারা মানেনি। আজও যদি রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি বাপজি আমরা ইমানদার হতে পারবো না। ভাই মানুষ একটা দুটো করে উঠছে, যেহেতু বিরাট রাত্রি, সে মাগরিব হয়েছে বাপজি 5টার আগে। তো যাই হোক আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন, রাত্রি প্রায় 1:30টা বাজতে চললো। আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তাদেরকে আপনারা অনেক টাকা দান করেছেন। বাপজি যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দিয়েছেন অনেকে। এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি। অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না,
আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে, আপনারাও আছেন সাথে বসে। বাপজি শেষের বেলায় মা বোনেরা যারা আছে আপনারা যথেষ্ট দান দিয়েছেন, আমার পূর্বেকার বক্তার হাতও প্রচুর দিলে, কিন্তু বাপজি ইমানদাররা একবার দিয়ে বন্ধ হয় না। তারা কলা গাছের মতো, কলা গাছকে কাটলে যত কাটবেন তত ড্যাব বেরো তেড় বাড়া। ইমানদাররা বারবার দেয়, গোটা পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয়। তাই বাপজি যদি শেষের বেলায় আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। কমিটি যেসব বাপজি ভাইরা আছে, সামনে যেসব বাপজি ভাইরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছে, শেষের বেলায় যদি কেউ মনে করেন যে 500 খান করে টাকা কিংবা 200 টাকা, এলে কমসে কম 1 বস্তা সিমেন্ট নাম লেখাবে বাপজি, দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমি একটু দেখতে চাই, একটু শেষের বেলা বাপজি 2-4 মিনিট মতো যদি 2-4টা লোক যদি থাকেন বাপজি, 500 200 কিংবা 1 বস্তা সিমেন্ট একটু লেখা, ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো ইনশাল্লাহ। মোনাজাতে আখিরি জান ভরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আজ কেদার চাঁদপুরে জালসা, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবে। এই জালসাকে আশা করে কবুল করবে। বলে না রে তকবীর। আলতাব নাকি এই ভাই, এটা আলতাব তো। আলতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ একটা লিখে চলো প্রথমে। সিনারুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বালি দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বালি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পারি, মিজানেতে নেকের পালা করে দিও ভারী, আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আসু ভাই, দোয়া হবে। দোয়ার আগে আমরা প্রতিটা বাপজি ভাই যারা এখনো দিইনি, আমরা ইনশাআল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই, আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। আর যেসব বাপজি ভাইয়েরা রাস্তাঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন, চায়ের দোকানে যদি বসে থাকেন, ভাই দোয়া হবে, আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতরে আসলে ভালো হয়, একটু জান ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে। তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেলের বাইরে থাকেন, একটু দয়া করে ভিতরে আসুন। মাশাআল্লাহ। অভিষেকে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহারি জন্নতে ঈমান আমানে রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার
গড়াইয়া সংসার শোয়া আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এ তাহির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 300 টাকা দিলাম। 300 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। আরেকজনকে শাহরুখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। এই বাপজি বাপজি বসেন গো বাপ, আর বেশি না, একটু আদায় হচ্ছে আর 2-4 মিনিট একটু বসে বাপ, শেষের বেলা একটু দোয়া না নিয়ে গেলে একটু মানাবেন, একটু বসে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন, এই কমিটি ভাইরা বুঝতে পারছে অনেক রাত্রি হয়েছে ভাই। আসি এবছর দেখছি প্রায় জায়গাতে 12টার পর আর লোক থাকছে না, একটু আসি। যেসব বাবজি ভাইরা দিবেন ভাই একটু ঝটঝট করে আসু ভাই। আর মা বোনেরা যদি দেন, আশা করি মা বোনেদের কাছে কমিটির তরফ থেকে মানুষ গিয়েছে, আপনারা দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাল্লাহ। এখনই হয়তো আর কয়েক মিনিটের পরের মধ্যে ইনশাল্লাহ দোয়া হবে, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। একটু আসি আমরা। সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। এ দেখেন ভাই শেষের বেলায় মিনারুল স্ত্রী নাকি না, মিনারুলের স্ত্রী মিনারুল মিস্ত্রি, উনি বলছেন 5000 টাকার দাতা। বলুন মারহাবা। এ মিনারুল মিস্ত্রি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের মালা এসে দেখো 5000 টাকা দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, অল্প লোকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান। এই যে রাত্রি 1:30 বাজে আপনার প্রায় পার হয়ে গেল। এই রাত্রি 1:30টার সময় এই যে কনকনে শীতের রাত্রিতে ধরে নেন টাকাটা, কি নাম ভাই? সমজান শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও, 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। কাসিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। শাহজাহান নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপির যোগ্য বেটা শাহজাহান এখানে আসিয়াও, 2 বস্তা সিমেন্ট দান দিল তোমাকে ভাবিয়াও। মুসা শেখ নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি, 2 বস্তা সিমেন্ট দান করলো মসজিদ বানাবো বলিয়াও। আলিয়া নামে দেখো বান্দি তোমার পর্দার আড়াল হতে, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে আলিয়া করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নেই জানি, আলিয়ার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। পারভিন নামে দেখো বোন আমার পর্দার আড়াল হতে, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ফিরোজা নামে দেখো বান্দি তোমার এখানে আসিয়া, 1 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে ফিরোজা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। দুঃখ শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও,
আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও 200 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মনা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই শেষের বেলা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আর মানুষ বেশি মানুষ থাকলে হয়তো আরো হতো বাপজি। যদি কেউ বাকি থাকেন একটু ঝটঝট করে আসে শোনা। গজল তো হচ্ছে ইনশাআল্লাহ, একটু আসি ভাই, একটু আসি। কি নাম? উকিল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল বাপের নামে এসে দেখো 200 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মজনু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কেউ যদি বাকি থাকে। আয়ে মোহাম্মদ জগত উজালাও আয়ে মোহাম্মদ জগত উজালাও কমলিয়া আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম। এতে মহায়ে আসলেন ভাবে এতে মহায়ে আসলেন ভাবে আলামিন ও বাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম। মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে। আপনাদের এখান থেকে আদায় করে কারি সাহেব ঘরে গিয়ে বলছিলেন যে কেদার চাঁদপুরের মানুষরা এরা যথেষ্ট দান দেয়। রাজেশ 5 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর। রাজেশ আর ইউসুফ লেখা আছে, এরা দুজনা মিলে নাকি মাশাআল্লাহ এদের দুজনার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। লালু 2 বস্তা সিমেন্ট মহিষমারা থেকে এসে দিয়েছে, আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। দেন যাক, তো বলছি তোর বাপ আমাকে মারিয়ে ফেলবে। এ দেখেন মেয়েরা ভাই দেখেন, হয়তো বললে আপনারা রাগ করবেন, এটা আমার প্রতিদিনকার ভাই। আর আপনারা জানেন আমাকে প্রায় জায়গাতে নাচতে দেয়। আপনাদের সাথে কিন্তু প্রথমে আমার কথা হয়নি, আমার কথা হয়েছে হযরত মাওলানা মুস্তাফা সাহেবের সঙ্গে। ওনাকে অনুরোধ করেছিলাম, উনি বলেছেন যে বাবা তোমাকে মাগরিব পরে দেওয়া হবে। এই দিন পাশে কাকে বলছে যে বাপ মাফ করবা, লাস্টে বেলায় তোমাকে দিব বলছে। আমি বললাম যে বাপ আমি আর যাবো না, কারণ এই রাত্রি জেগে জেগে এই 1-1 ঘন্টা আলোচনা করতে গিয়ে পিঠে বাপ যে এখন ব্যথা করছে। রাত্রি জাগা যে কত কঠিন, তো সেই হিসাবে বাপ যে আপনার কষ্টটা আমার হচ্ছে। গজল তো বেশ আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনার মা বোনেদের কাছ থেকে মেয়েরা আন্নার ওই দেখো আমি ভাবছি মনে হয় দান, ও তো গজল শুনতে চাই তাই লিখেছে। একটা বলুন যাক ভাই, ওরা 1200 টাকা পরে করে
মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে শেষের বেলায় কুড়াইনিয়া টাকা 1200 টাকা এসেছে, ইনশাআল্লাহ মুনাজাত দোয়া হবে। তাহলে একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে। সাইয়্যিদে আলম নবী